শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে এই পবিত্র সম্মেলনে একত্রিত হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মূলত বড়রা কথা বলেছেন, বড়রা কথা বলবেন। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহু তিনি আছেন, কথা বলবেন। এরপরে অনেক বড়রা আছে, আল্লামা মামুনুল হক সাহেব তিনিও আছেন, হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব দামাত বারাকাতুহু তিনিও আছেন, আমাদের ডক্টর আফম খালেদ সাহেব যিনি আজকের 18 কোটি মুসলমানদের প্রতিনিধি, তিনিও আজকে আছেন। বড়রা কথা বলবেন। বড়দের কথার ফাঁকে অল্প সময় আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা হাশর থেকে দুখানা আয়াতে কারিমা এবং সূরা আনআম থেকে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই দুই আয়াতের সাদামাটা তরজমা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি, আমি হুজুরের কাছে বায়াত হয়েছিলাম 1993 সালের 8 এপ্রিল। সেদিন যেন আমি প্রথম মুসলমান হয়েছি। আল্লাহ তাআলা হযরতের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হযরত রহমাতুল্লাহি আলাইহি প্রায় সব বয়ান এভাবে শুরু করতেন যে আমরা এখানে ছিলাম না, আছি, থাকবো না। এ ব্যাপারে সকলেই তো একমত। বলেন আমরা ছিলাম না, আমরা আছি, আমরা থাকবো না। হযরত বলতেন আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম জান্নাতে। আবার ফিরে যাব কোথায়? আবার ফিরে যাব জান্নাতে। মূলত জান্নাত আমাদের, আমার বাড়ি, আমার বাবার বাড়ি, আমার মারও বাড়ি, দাদারও বাড়ি, নানারও বাড়ি। মূলত জান্নাত আমাদের বাড়ি। বলেন মূলত জান্নাত আমাদের কি? বলেন মূলত জান্নাত আমাদের বাড়ি। আমরা জান্নাতেই ছিলাম, আবার ফিরে যাব জান্নাতে। জান্নাত থেকে এলাম কেন? আবার জান্নাতে যাব কেন? আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাতুল্লাহ একটা বিখ্যাত কিতাব আছে মাদারিজুস সালিকিন ফি তাফসীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কিতাবের মধ্যে তিনি প্রায় 18টা উজুহ লিখেছেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে দিলেন কেন, আর জান্নাত থেকে আবার দুনিয়াতে পাঠালেন কেন? 18টা উজুহ লিখেছেন তিনি, 18টা কারণ লিখেছেন। তার মধ্যে আমার কিছু একটা দুটা মনে আছে। আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়্যা বলেন আল্লাহ তাআলা জান্নাত মূলত আদম আলাইহিস সালামকে জান্নাতে নিয়েছেন কেন? জান্নাত দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। বলেন কেন নিলেন? বলেন জান্নাত দেখার জন্য। এজন্য জান্নাতে যে ঢুকে সে আর বের হয় না। হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের হলেন কেন? যেহেতু থাকতে যাননি, দেখতে গিয়েছেন, এজন্য বের হলেন। সুবহানাল্লাহ বলেন। তিনি থাকতে গিয়েছেন না দেখতে গিয়েছেন? তো দেখতে গিয়ে থেকে যায় না, দেখে চলে আসে। হযরত আদম আলাইহিস সালাম দেখতে গিয়েছেন। দেখতে প্রশ্ন, তিনি কি দেখতে গেলেন? উত্তর, আল্লাহ তাআলা জান্নাতকে আমাদের কাছে আমাদের জান আর আমাদের মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতকে আমাদের কাছে বিক্রি করে দিয়েছেন। আমার জান, আমার মাল
আমি জান্নাত কিনে ফেলেছি, আমার জান আমার মাল আমি বিক্রি করে দিয়েছি। আমার জান আমার মাল হলো বিক্রিত দ্রব্য, মাবিয়া। আমি হলাম বাইয়া, আমি হলাম বিক্রয়কারী, আর রব্বে কারীম হলেন ক্রেতা। বলেন বিক্রয়কারীকে আমি, ক্রেতাকে। বিক্রিত দ্রব্য আমার জান আমার মাল, বিক্রিত দ্রব্যটা কি? মাবি। মাবি কোনটা? জান মাল। সামান কোনটা? জান্নাত। বুঝে না? মূল্য কি? জান্নাত। দ্রব্য কি? জান মাল। বিক্রিত দ্রব্য কি? বিক্রিত মূল্য কি? জান্নাত। বিক্রয়কারীকে, বিক্রেতাকে। সুবহানাল্লাহ বলেন, মুখস্থ করেন। আমার জান আমার মাল, বিক্রিত দ্রব্য, আমি বিক্রয়কারী, আল্লাহ ক্রেতা, জান্নাত মূল্য। এবার বুঝে থাকলে বলুন তো দেখি, আমি কি জান্নাত দেখছি? তো কিসের বিনিময়ে আমি আমার জান মাল বিক্রি করে দিতাম? কিসের বিনিময়ে আমার জান আমার মাল আমি বিক্রি করে দিতাম? আমি তো জান্নাত দেখি নাই। তারা বেকারিম যেন বলেন, তোমাকে দেখতে হবে না, খেয়ালে রইয়ত সাকাত হয় আব্বার দেখার দ্বারা। তোমাকে দেখতে হবে না, তোমার আব্বা দেখে আসছে। কি হয়? বুঝে থাকলে বলুন তো দেখি, আব্বাকে জান্নাত দেখতে দিলেন কেন? উত্তর নাই। আমাদের জানমাল বিক্রি করেছি জান্নাতের বিনিময়ে, আমি তো জান্নাত দেখি নাই। ছেলে যদি ইটালি থাকে, ছেলে বাবাকে কি বলে? বাবা আমার জন্য একটা জমিন দেখবেন। তো বাবা জমিন দেখাশোনা করে এবার কি বলে? ছেলে জমিন দেখছি, তুমি টাকা পাঠাও। তো ছেলে কি বলে? আব্বা জমিনটা ভালোভাবে দেখে নিবেন। তো বাবা বলে, জি আমি সব দেখছি, RS BS সব দেখছি। এই মাল আর কাউকে দেয়া যাবে না, এই হৃদয় আর কাউকে দেয়া যাবে না, এই শরীর আর কাউকে দেয়া যাবে না। শিরিক জুলমে আজিম। কেন শিরিক শুধুই জুলমে আজিম? এই জন্য তোমার দিল তো তুমি আমার কাছে বিক্রি করে দিয়েছো, এটা আর কাউকে দেয়া যাবে না। আর শিরিক মানে হলো দিলটা আরেকজনকে দিয়ে দেয়া। শিরিক মানে কি বলেন? দিলটা কি করা? আরেকজনকে দিয়ে দেওয়া। এজন্য শিরিক মানে জুলমে আজিম। কেন শিরিক জুলমে আজিম? এই জন্য হারাম প্রেম জুলমে আজিম। হারাম প্রেম শিরিকের অংশ। বলেন হারাম প্রেম কি? বলেন হারাম প্রেম কি? শিরিকের কি অংশ? পৃথিবীতে শিরিকের মূল উৎস কি? শিরিকের মূল কারণ কি? শিরিকের মূল কারণ হলো গায়রুল্লাহর মুহাব্বত। বলেন শিরিকের মূল কারণ কি? বলেন। এজন্য শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগার মধ্যে লিখছেন, পৃথিবীতে যত শিরিক আছে সমস্ত শিরিকের মূল কারণ হলো গায়রুল্লাহর মুহাব্বত। শিরিকের মূল কারণ গায়রুল্লাহর মুহাব্বত। বাংলাদেশে যত বাতিল ফিরকা আছে সমস্ত বাতিল ফিরকার মূল কারণ হলো গায়রুল্লাহর মুহাব্বত। সমস্ত বাতিল ফিরকা মূল কারণ গায়রুল্লাহর মুহাব্বত। আট্রসি কেন? গায়রুল্লাহর মুহাব্বত। সুরেশ্বরী কেন? গায়রুল্লাহর মুহাব্বত। কাদিয়ানি কেন? গায়রুল্লাহর মুহাব্বত। সাদিয়ানি কেন? গায়রুল্লাহর মুহাব্বত। কেন কেন বলেন কেন? গায়রুল্লাহর মুহাব্বত। গায়রুল্লাহর মুহাব্বত যেমন কাদিয়ানীদেরকে কাদিয়ানি বানিয়ে ফেলেছে, গায়রুল্লাহর মুহাব্বত যেমন রেজভিদেরকে রেজভি বানিয়েছে, গায়রুল্লাহর মুহাব্বত যেমন এদেরকেও আগামী 2-4 বছর পরে এরাও পৃথিবীতে ভিন্ন এক বাতিল ফিরকা হয়ে জীবন যাপন করবে, শুধুই গায়রুল্লাহর মুহাব্বত। শুধু কোন কারণে? বলেন গায়রুল্লাহ মুহাব্বত। আবার বলেন পৃথিবীর সমস্ত বাতিলের উৎস কি? প্রধান কারণ কি? গায়রুল্লাহর মুহাব্বত। শিরিক কেন? গায়রুল্লাহর মুহাব্বত। হিন্দু কোত্থেকে? গায়রুল্লাহর মুহাব্বত থেকে। ইহুদি কোত্থেকে? গায়রুল্লাহর মুহাব্বত থেকে। নাসারা কোত্থেকে? গায়রুল্লাহর মুহাব্বত থেকে। সমস্ত বাতিলের উৎস গায়রুল্লাহর মুহাব্বত। সমস্ত বাতিলের মূল কারণ কি? বলেন গায়রুল্লাহর মুহাব্বত। এই জন্যই গায়রুল্লাহর মুহাব্বত মানুষকে ধীরে ধীরে শিরিকের দিকে নিয়ে যায়। কোন দিকে নিয়ে যায়? বলেন পুরো জীবন ভর 24 ঘন্টার নিজামে তবলিগে গিয়েছিলাম, 3 দিনের নিজামে গিয়েছিলাম, 40 দিন গেছি, 3 চিল্লায় গেছি, দেশে গেছি, বিদেশে গেছি, এক আওয়াজ তুলছিলাম, দু চোখে যা দেখি সব কিছু মাখলুক। মাখলুক কোনো কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। মাখলুক কোনো কিছু করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। এখন এই আল্লাহর মাখলুক আর খালেকের মধ্যে সাত সাহেব ঢুকলো কেন? কি
কি বলছি বলেন? এটা মাঝে সাত চাপ ঢুকলো কেন? সাত চাপ না হলে ইস্তেমা হবে না। তিনি কি খালেক না মাখলুক? বুঝেন না মনে হয়। স্টেজে যারা আছে রাত্রেও কি বুঝছেন? তিনি খালেক না মাখলুক? এই জন্য আমরা না এনামুল হাসান রহমাতুল্লাহ তাবলীগ করি, আমরা না ইব্রাহিম দাওলা সাহেবের তাবলীগ করি, আমরা না জুবাইর সাহেবের তাবলীগ করি, আমরা না সাদ সাহেবের তাবলীগ করি, আমরা কার তাবলীগ করি না, আমরা বাল্লিগ মা উনজিলা ইলাইক মদিনার তাবলীগ করি। যদি জুবাইর সাহেব মারা যায় আমাদের তাবলীগের কিছু হবে না। হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ চলে গেছেন, তাবলীগের কিছু হয় নাই। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ চলে গেছেন, তাবলীগের কিছু হয় নাই। হযরত মাওলানা এনামুল হাসান সাহেব চলে গেছেন, তাবলীগের কিছু হয় নাই। হযরত মাওলানা জুবাইর সাহেব চলে গেছেন, নাজামুদ্দিন জুবাইর সাহেব চলে গেছেন, তাবলীগের কিছু হয় নাই। সাত সাহেব যদি চলে যায় তাবলীগের কিছু হবে না। কি হয়? তাহলে এখান থেকে শিরিক ঢুকবে, মনে রাখবেন। এখান থেকে কি ঢুকবে বলেন? এখান থেকেই শিরিক ঢুকবে। ভান্ডারীদের মধ্যে শিরিক যেভাবে ঢুকছে এদের মধ্যে শিরিক এভাবেই ঢুকবে। কাদিয়ানীদের মধ্যে শিরিক যেভাবে ঢুকছে এদের মধ্যে শিরিক এভাবেই ঢুকবে। মূর্তি পূজারীদের মধ্যে শিরিক যেভাবে ঢুকছে এদের মধ্যে শিরিক এভাবেই। কি হয়? দু চোখে যা কিছু দেখি সব কি? সাত চাপ কি? মাখলুক না খালেক, মাবুদ না আব। তো তিনি ঢুকবেন কেন? যদি প্রশ্ন করে বলতে বারবার এক আওয়াজ, আমাদের ইস্তেমা আগে হবে, আমাদের ইস্তেমা আগে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, মসজিদে জোহরের নামাজের জামাত কয়টা হয়? দেড়টায়। কয়টায়? আচ্ছা, যদি 2:15 বাজে কেউ একজন মসজিদে আসে, দুইজন, এখন এরা যদি বলে ইমাম সাহেব মসজিদে আগে জামাত করলেন কেন? জোরে বলেন না। আচ্ছা, মসজিদের ইমাম সাহেব আগে জামাত করছেন না যত সময় জামাত করছেন? এবার যারা পরে আসছে তারা কি করবে বলেন না? তারা পরে বারিন্দা জামাত করবে, বলেন। তারা পরে বারিন্দা কি করবে? আর বারিন্দা বন্ধ থাকলে কোথাও জামাত করবে? বারিন্দার বাইরে উঠোনে জামাত করবে, উঠোনে জায়গা না পেলে রাস্তা জামাত করবে। কেন? জোরে বলেন, আবার বলেন। এখন সাদিয়ানীরা পরে ইস্তেমা করবে কেন? এরা পরে আসছে এই জন্য পরে ইস্তেমা করবে। এখন প্রশ্ন, আপনারা আগে করবেন কেন? না আমরা আগে করি না, আমাদের তো ছিলই আগে দেড়টা জামাত হয়। আমাদের তো কখন জামাত হয় বলেন? দেড়টা জামাত। আমাদের জামাত কয়টা? আমরা আগে করছি না সময় মতো করছি? ইস্তেমা ছিলই একটা, ইস্তেমা ছিলই একটা। ওটা যত সময়ে যেদিন তারিখ হয়, যেদিন সরকার নির্ধারণ করে দেয়, যেদিন আমাদের সব সুযোগ সুবিধা হয়, সেদিন আমাদের ইস্তেমা হবে। যদি কেউ পরে আইসা পরে করতে চায়, করো গো, গিয়ে আমাদের অসুবিধা কি? কি ভাই? তাহলে ইস্তেমা আগে হবে না পরে হবে? আমাদেরটা আবার ওটা আগে হবে। আমাদেরটা কখন হবে বলেন? আর যারা পরে আসছে তারা পরে করুক গিয়ে, আমাদের অসুবিধা কি? তারা পরে করলে আমাদের কোনো সমস্যা আছে? এদেশে কত সংখ্যালঘুরাই কত কিছু করে। এদেশের কত সংখ্যালঘুরাই তো কি করে বলেন না? কত কিছু করে, তো আমাদের অসুবিধা কি? আমাদের অসুবিধা হবে তখন যদি আমাদের জায়গাতে তারা করতে চায়। তো দুজন এসে যদি বলে ইমাম সাহেব আপনি যান, আমি নামাজ পড়াবো, আপনি কি বলবেন? বাহরহাল শিরিকের উৎস কি? শিরিকের উৎসই হলো গায়রুল্লাহর মুহাব্বত। কুফরের উৎস কি? কুফরের উৎসই হলো গায়রুল্লাহর মুহাব্বত। সমস্ত বাতিলের উৎস গায়রুল্লাহর মুহাব্বত। সমস্ত বাতিলের উৎস কি বলেন? আল্লাহ। বুঝে গেছে? তাহলে আমাদের দিল আমরা কার কাছে বিক্রি করে ফেলেছি? তো মধ্যখানে সাত চাপ ঢুকলো কেন? না না, সাত চাপ ঢুকে নাই, সাত চাপকে ঢুকানো হয়েছে। সাত চাপ ঢুকে নাই তো, সাত চাপকে ঢুকানো হয়েছে।
সুযোগ নাই, কোন নেতাকে দিল দেওয়ার সুযোগ নাই, কোন নেত্রীকে দিল দেওয়ার সুযোগ নাই। কি বলছি বলেন? দিল কাউকে দেওয়ার কি নাই? কাকে কাকে দেওয়ার সুযোগ নাই? দিল কাউকে দেওয়ার কি নাই বলেন? এজন্য যদি কেউ দিল নিতে চায় কি বলে দিবা? দিলে একজন আছে, এখানে অন্য কারো জায়গা নাই। কি আছে বলেন? দিলে একজন আছে, অন্য কাউকে জায়গা দেওয়ার কি নাই? অন্য কাউকে জায়গা দেওয়ার কি নাই? সুযোগ নাই। এজন্য এক ম্যাডামরে রেখে আরেক ম্যাডামের দিকে ছুটার কোনো সুযোগ নাই। এক খালারে রেখে আরেক খালার দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এক আপাকে রেখে আরেক আপার দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। এক ভাইরে রেখে আরেক ভাইয়ের দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। বলেন সুযোগ নাই। কেন সুযোগ নাই? এটা বেচা হয়ে গেছে। এটা কি হয়ে গেছে বলেন? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। দিল বেচা হয়ে গেছে, দিল বেচা হয়ে গেছে, বডিটা বেচা হয়ে গেছে, ললাটটা বেচা হয়ে গেছে, দু হাত বেচা হয়ে গেছে, আমার জান বেচা হয়ে গেছে, আমার মাল বেচা হয়ে গেছে, আমার জান আমার মাল বেচা হয়ে গেছে। সকলে বলেন আমার জান আমার মাল বিক্রি হয়ে গেছে, আমার জান আমার মাল বিক্রি হয়ে গেছে। কিসের বিনিময়ে বিক্রি হয়ে গেছে? জান্নাতের বিনিময়ে বিক্রি হয়ে গেছে। আমি যেন বললাম রব্বুল আলামিন আমার জান আমার মাল আমি বিক্রি করেছি। বাকি স্বাভাবিকভাবে বিক্রেতার কাছে বেশি মাল থাকে, ক্রেতার কাছে অল্প মাল থাকে। ক্রেতা, আপনাদের এখানে বড় বড় গোডাউন আছে, বড় বড় থ্রি পিসের শোরুম আছে, সুতার গদি আছে, বিক্রেতার কাছে কত আছে, ক্রেতার কাছে কত আছে? বিক্রেতার কাছে বেশি থাকে না ক্রেতার কাছে বেশি থাকে? ক্রেতার কাছে কি থাকে? ক্রেতা কোন রকমের হাওলাত বরাদ করে 2 লাখ টাকা নিয়ে আসছে, আর বিক্রেতার শোরুমে আছে 2 কোটি টাকার মাল। রব আমাকে বলেছেন বিক্রেতা, নিজেকে বানিয়েছেন ক্রেতা। কেন রব নিজেকে ক্রেতা বানিয়েছেন? কেন রব আমাকে বিক্রেতা বানিয়েছেন? রব যেন বলেন শোনো, তোমার জান তোমার কাছে, তোমার মাল তোমার কাছে তো অনেক বড়, তোমার জান তোমার কাছে, তোমার মাল তোমার কাছে তো অনেক বড়, এই জন্য আমি তোমাকে বিক্রেতা বানিয়েছি। যাও, আমার জান্নাত তো আমার নেগাহে অল্প কদ্দুর, এই জন্য আমি আমাকে ক্রেতা বানিয়েছি। আমাকে বিক্রেতা বানিয়ে রব আমাকে খুশি করে দিয়েছে। সুবহানাল্লাহ। বলে আমাকে কি উচিত ছিল কি বলা, তুমি বিক্রি করেছো আমি কিনছি। লেকিন আল্লাহ কি বলে? আমি কিনছি, আমি কিনছি। উচিত ছিল বলতো তুমি কিনছো আমি বেচছি। আর আল্লাহ কি কয়? তুমি বিক্রি করছো আমি কিনছি। তা আমি বললাম রব্বুল আলামিন এটা তো বিক্রিত মাল। আমার মোবাইলটা আমি ইনার কাছে বিক্রি করেন, আমি ইনার কাছে বিক্রি করেছি 5,000 টাকা। এখন মোবাইলের মালিক কে? এখন 5,000 টাকার মালিক কে? তোর বলে না কে? 5,000 টাকার মালিক আমি, মোবাইলের মালিক কি? এখন ইনি আমাকে বললেন হুজুর মোবাইলটা আমি আপনার কাছ থেকে কিনছি, এই নেন 5,000 টাকা, তবে মোবাইলটা আপনার কাছে থাকবে। মোবাইল আপনার কাছে কি করুন? আচ্ছা, এবার যদি মোবাইলটা আমার কাছে থাকে, এখন কি মোবাইল এটা আমি আর ব্যবহার করতে পারবো নাকি এটা রেখে দিতে হবে? কি বলতে হবে? যদি কেউ এসে বলে এটা আমাকে দেন, তখন আমি কি বলবো? এটা বেচা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কি বলতে হবে বলেন? এটা কি হয়ে গেছে? এটা বেচা হয়ে গেছে। তাহলে আমার জান আমার মাল এখন আর কাউকে দেওয়ার সুযোগ আছে? কেন নাই? সুবহানাল্লাহ। এটা আর গোলাম আহমদ কাদিয়ানীকে দেওয়ার সুযোগ নাই, এটা আর রাজা খানকে দেওয়ার সুযোগ নাই, এটা আর সাদ সাহেবকে দেওয়ার সুযোগ নাই, এটা আর কাউকে দেওয়ার সুযোগ নাই। কেন সুযোগ নাই? এটা কি হয়ে গেছে? বেচা হয়ে গেছে। এবার আমাদের মহানুভব ক্রেতা, আমাদের ক্রেতা আর রহমান, আমাদের ক্রেতা আর রাহিম, আমাদের ক্রেতা তিনি কি বলেন জানেন? যাও, কিনে ফেলেছি আমি, কিনেছি আমি, বিক্রি করেছো তুমি, এটা থাক তোমার কাছে, তবে তবে আমি চাহিদা মতো দিতে বাধ্য থাকিবা। সুবহানাল্লাহ। টাকার মধ্যে কি লেখা থাকে? ইহার বাহককে চাহিদা মতো দিতে কি থাকিবে? বাধ্য থাকিবে। আমিও বললাম রব্বুল আলামিন আমি আমার জান আমার মাল বিক্রি করে ফেলেছি, আপনি আমার কাছে আবার রেখে দিয়েছেন, আমি এখন কি করতাম? রব্বে কারীম বলেন
সুবহানাল্লাহ বলে। দিল চাইতেছি কত ঘন্টা? 24 ঘন্টা। 1 ঘন্টা সমান 60 মিনিট, 24 ঘন্টা সমান 1440 মিনিট, প্রতিটা ঘন্টা মিনিট সমান সমান 60 সেকেন্ড, 24 ঘন্টা সমান সমান ৮৬,৬০০ সেকেন্ড, ৮৬,৬০০ সেকেন্ড। আমি বললাম রব্বুল আলামিন, আমার জান আমার মাল আমি বিক্রি করে ফেলেছি, আপনি আমার কাছে রেখে দিয়েছেন, আপনাকে ফেরত দিব কবে? আপনি চাইবেন কবে? রব্বুল আলামিন বলেন, তোর দিলটা চাই আমি 24 ঘন্টা 60টা মিনিট করে 1440 মিনিট আমি তোর দিলটা চাই, আর ৮৬,৬০০ সেকেন্ড, প্রতিটা সেকেন্ডেই আমি তোর দিল চাই। তোর দিল 24 ঘন্টা আমাকে দিয়ে দিতে হবে। কি ভাই, তাহলে দিল দিতে হবে কয় ঘন্টা? আবার বলেন কয় ঘন্টা? তাহলে দিল যদি দিতে হয় 24 ঘন্টা, এই জন্যই ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা। খবরদার খবরদার, যেই বস্তুটা তোমাকে জিকির থেকে গাফিল করে, যেই দ্রব্য তোমাকে জিকির থেকে গাফিল করে, যেই মাহৌল তোমাকে জিকির থেকে গাফিল করে, যেই ব্যক্তি তোমাকে জিকির থেকে গাফিল করে, খবরদার এই ব্যক্তির পেছনে তুমি যেতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন। তাহলে ওয়ালা তুতি' বলেন মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে তোমাকে জিকির থেকে গাফিল করে। বলেন, তাহলে যেই মিটিং এ গেলে নামাজ পড়া যাবে না, এই মিটিং এ যাওয়া যাবে না, যেই সম্মেলনে গেলে নামাজ হবে না, এই সম্মেলনে যাওয়া যাবে না, যাদের পেছনে গেলে নামাজ হবে না, এদের পেছনে যাওয়া যাবে না। কি বলেন, এরকম মিটিং বাংলাদেশে আছে না নাই? যে মিটিং এ গেলে আযান দেওয়া যায় না, এরকম মিটিং আছে না নাই? যে মিটিং এ গেলে নামাজ পড়া যায় না, এরকম মিটিং এদেশে আছে না নাই? তাহলে কোন কোন মিটিং এ যাওয়া যাবে, কোন কোন মিটিং এ যাওয়া যাবে না? এইদের মিটিং এ যাওয়া যাবে না কেন? কেন যাবে না? কারণ আমি যে দিল বিক্রি করে ফেলেছি এই জন্য। সুবহানাল্লাহ। আমি দিল দিব কত মিনিট? জোরে বলেন। তাহলে মোবাইল যেই প্রোগ্রামগুলো তোমার দিল নষ্ট করে দেয়, যেই প্রোগ্রামগুলো তোমাকে দিল আল্লাহ থেকে গাফিল করে দেয়, যেই প্রোগ্রাম তোমাকে জামাত ছাড়তে বাধ্য করে, যেই ছবি আর নগ্ন ছবি আর যেই সংবাদগুলো তোমাকে জামাত ছাড়তে বাধ্য করে, তাকবীর ছুটতে বাধ্য করে, আল্লাহ তাআলা বলেন এটা আমাকে দিয়েছো, খবরদার ওর পেছনে যাওয়া যাবে না। আমি আমার দিল বিক্রি করে ফেলেছি, অর্থ কি? এটা কি শুধু একটা বক্তব্য, এটাই শেষ না? এর পেছনে কিছু আছে? বলেন, এর পেছনে কিছু আছে না? এই বক্তব্যই শেষ? তাহলে ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, কলবাহু তোমার দিলটা আমি কিনে ফেলেছি, অতএব তোমার দিল ওই বেটার পেছনে যেতে পারবে না, ওই নেতার পেছনে যেতে পারবে না, ওই নেত্রীর পেছনে যেতে পারবে না, ওই সংগঠনের পেছনে যেতে পারবে না, ওই দলের পেছনে যেতে পারবে না, যেই দল তোমাকে আমার জিকির থেকে গাফিল করে। আল্লাহ উম্মতকে বুঝ দান করেন। রব্বুল আলামিন, আমি তো বিক্রি করে ফেলেছি, আপনি আমাকে আবার ব্যবহার করার সুযোগ দিয়েছেন, আর কি চান আপনি আমার কাছে? রব্বুল আলামিন বলেন, যাও রোজানা 5 বার তোমার শরীরটাকে আমার মসজিদে আইসা হাজিরা লাগাইয়া যাবা। সুবহানাল্লাহ বলে না? কয়বার হাজিরা দিবা? আবার বলেন কয়বার? না, হাত তোলেন, বলেন 5 বার। আবার বলেন আরো জোরে, কয়বার? কোথায় গিয়া? কেন দিব? কেন দিব? শরীর কি হয়ে গেছে? শরীর বিক্রি হয়ে গেছে, এই জন্য ফজরে হাজিরা লাগাইতে হবে। হাজিরা দিয়ে বলতে হবে, রব্বা শরীর তো তোমাকে দিয়ে দিয়েছি, এই জন্য ফজরে হাজিরা দিতে আসলাম, আবার জোহরে হাজিরা, আবার আসরে হাজিরা, আবার মাগরিবে হাজিরা, আবার এশা হাজিরা। কেন? তো সে হাজিরা না দেয় সে গাদ্দার। সে কি আল্লাহকে গাদ্দারি করলো? কোন বিষয়ে গাদ্দারি করলো? সুবহানাল্লাহ। আমার শরীর আমি বিক্রি করে ফেলেছি, তোমার শরীর এটা তোমার না, এটা আমার, আমি তোমাকে দিয়েছি, ব্যবহার করো। যাও ফজর থেকে জোহর, যাও মাঠে, যাও খেতে, যাও দোকানে, যাও ফ্যাক্টরিতে, যাও অফিসে, যেখানে ইচ্ছা সেখানে চলে যাও, যাও স্কুলে, যাও কলেজে, যাও গাড়িতে, যাও দেশে, যাও বিদেশে, সকাল থেকে সন্ধ্যা, জোহর থেকে ফজর থেকে জোহর, যাও ইচ্ছা মতো শরীর ব্যবহার করো। জোহরে ছুটে এসে বলবা আল্লাহু আকবার, আবার যাবা, আবার আসরে, আবার যাবা, আবার মাগরিবে, আবার যাবা, আবার আসা, আবার যাবা, আবার ফজর, চলবেই চলবে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মওত পর্যন্ত হাজিরা লাগাতে
বিক্রি হয়ে গেছে। দ্বিতীয় নম্বর কি? নামাজ। দ্বিতীয় নম্বর কি? কেন নামাজ পড়বো কেন? কাকে আজরে দেওয়ার জন্য? আল্লাহ জানমাল তো বেচা হয়ে গেছে, দিতে আসছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জোহরের পরে বলে এবার যাও ঘরে যাও, আবার আসরে আইসো, আবার যাও দোকানে, আবার মাগরিব আইসো, আবার যাও দোকানে, আবার এসা আইসো, আবার যাও দোকানে, আবার ফজর আইসো। আল্লাহ এভাবে কতদিন? এভাবে চলতে হবে মওত পর্যন্ত। কেন? কি হয়ে গেছে? এবার রব্বুল আলামিন আর কি করতাম যদি বেচা কিনা হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন বছরে 1 মাস দিনের বেলায় আমার মেশিনে খানা দিও না। সুবহানাল্লাহ বলেন। কারণ এটা কার? এটা কার? বিক্রি করছি কার কাছে? তো এবার আল্লাহ কি বলেন? রমজান মাসে দিনের বেলা খানা দিও না। সুবহানাল্লাহ বলেন। কেন? এটা বিক্রি হয়ে গেছে। আল্লাহ আর কি করতাম? আর তোমার যদি চাও, তোমার যদি মাত্র 52.5 তোলা, মাত্র 52.5 তোলা রৌপ্যের সমপরিমাণ যদি তুমি টাকার মালিক হও, যাও 7.5 তোলা স্বর্ণের যদি এই পরিমাণ স্বর্ণের তুমি মালিক হও,